গত কিছুদিন ধরে আপনাদের জন্য আমি আপনাদের জমি কিভাবে পরিমাপ করবেন, শীট থেকে আপনাদের জমি কিভাবে পরিমাপ করবেন সে বিষয় নিয়ে কয়েকটি ভিডিও দিয়েছি। যেহেতু ভিডিওগুলা একটি ভিডিওতে সবগুলা বোঝানো সম্ভব না, সেক্ষেত্রে আমি আজকে সিদ্ধান্ত নিলাম যে আপনাদের জন্য পূর্ণাঙ্গ একটি পরিমাপের উপর টিউটোরিয়াল তৈরি করব। সেখানে আমি পর্বভিত্তিক আমার পেজে এবং ইউটিউব চ্যানেলে একটি প্লেলিস্ট করে দিব। সেখান থেকে আপনারা চাইলে পর্যায়ক্রমে দেখে নিতে পারেন এবং সেখান থেকে আপনারা যারা প্রাইমারি লেভেল তারাও বুঝবেন এবং যারা মোটামুটি আইডিয়া আছে তারা তো আমার এখনের ভিডিওগুলো দেখলেও আশা করি বুঝে যাবেন। তাই আজকের পর্বটা হচ্ছে শুধুমাত্র শীট এবং স্কেল পরিচিতি নিয়ে কয়েকটা পর্ব হবে, আপনারা দেখে নেবেন। আমার হাতে যে স্কেলটা এখন দেখতে পাচ্ছেন আপনারা, এই স্কেলটা হচ্ছে 330 স্কেল। এটাতে 16 ইঞ্চি সমান 1 মাইল। একই রকম আপনারা আমার সামনে যে শীটটি দেখতে পাচ্ছেন সেটিতেও 16 ইঞ্চিতে 1 মাইল। আপনার এলাকাতে 32 ইঞ্চিতেও 1 মাইল থাকতে পারে এবং 64 ইঞ্চিতেও 1 মাইল থাকতে পারে। সেক্ষেত্রে আপনার এলাকাতে যদি 16 ইঞ্চিতে 1 মাইল শীট হয়, সেক্ষেত্রে আপনি যখন এই 330 স্কেল দিয়ে পরিমাপ করবেন, তখন এই 330 স্কেলের প্রতিটি দাগকে, এখানে এই যে ছোট ছোট দাগ আছে, আপনি প্রতিটি দাগকে 10 ফিট করে ধরবেন। এখানে হচ্ছে 50 ফিট এবং বড় দাগ পর্যন্ত হবে যে 100 ফিট। এরকম যখন আপনি আপনার প্লটগুলো পরিমাপ করবেন, স্কেল বসাবেন, আপনার প্লটটা কতটুকু আছে সেটার জন্য আপনি এখানে প্রতিটি দাগকে 10 ফিট ধরবেন। একই রকম যদি আপনার শীটটা 32 ইঞ্চিতে হয়, তখন শীট যখন বড় হবে তখন আপনার স্কেলের পরিমাপটা একটু কমিয়ে ফেলবেন। তখন আপনার এখানে যেখানে এখন 10 ফিট ধরতেছেন, যখন শীট বড় হবে 32 ইঞ্চি হবে, তখন এখানে এক দাগকে আপনি 5 ফিট ধরবেন। একই রকম আপনার শীট যদি 64 ইঞ্চিতে 1 মাইল হয়, সেক্ষেত্রে আপনি স্কেলের প্রতিটি দাগকে 2.5 ফিট ধরবেন। অর্থাৎ শীট যখন বাড়বে, শীট অর্ধেক বেড়ে গেলে আপনি আপনার প্রতিটি দাগে অর্ধেক কমিয়ে ফেলবেন। মানে এখন 16 ইঞ্চিতে 1 মাইল হিসাবে 10 ফিট ধরবেন, যখন 32 ইঞ্চিতে 1 মাইল হিসাবে তখন সেটাকে 5 ফিট করে দেবেন। একই রকম 64 ইঞ্চিতে 1 মাইল হলে সেক্ষেত্রে সেটাকেও আপনি অর্ধেক করে দিবেন, অর্থাৎ 2.5 হয়ে যাবে। এই হিসাবটা গেল আপনার 330 স্কেলের, অর্থাৎ ফিট স্কেলের। এরপর আমরা আরেকটা স্কেল দিয়ে পরিমাপ করি, সেটি হচ্ছে গুনিয়া স্কেল। এই গুনিয়া স্কেল দিয়ে যখন আপনি পরিমাপ করবেন, এই গুনিয়া স্কেলের প্রতিটি দাগকে, এখানে ছোট ছোট যে দাগ আছে ওই ছোট পার্টের প্রতিটি দাগকে আপনি 10 লিং ধরবেন এবং বড় পার্টের প্রতিটি দাগকে আপনি 20 লিং ধরবেন। গুনিয়া স্কেলের হিসাবে এগুলোকে লিং ধরতে হয়। এখন আপনি লিংকে যখন ফুট করতে চাইবেন, 1 লিং সমান হচ্ছে 0.66 ফুট। অর্থাৎ আপনি যখন লিংকে ফুট করবেন তখন যত লিং হয় ততকে 0.66 দিয়ে গুণ দিবেন। আসুন যখন ছোট গুনিয়া স্কেলের ছোট পাশ দিয়ে পরিমাপ করবেন, তখন এখানে এক দাগকে আপনি 10 লিং ধরবেন এবং এটা হচ্ছে যখন 16 ইঞ্চিতে 1 মাইল শীট। যখন 32 ইঞ্চিতে 1 মাইল শীট পরিমাপ করবেন, তখন এখানে এক দাগকে আপনি 5 লিং ধরবেন, অর্থাৎ অর্ধেক কমে যাবে। এরপরে যখন
আপনি 64 ইঞ্চিতে 1 মাইল শীট পরিমাপ করবেন তখন এখানে 2.5 লিং ধরবেন। একই রকম বড় পাটেও যখন আপনি 16 ইঞ্চিতে পরিমাপ করবেন তখন 20 লিং, এবং যখন 32 ইঞ্চির শীট পরিমাপ করবেন তখন হচ্ছে 10 লিং প্রতি দাগকে, এবং যখন 64 ইঞ্চির শীট পরিমাপ করবেন তখন আপনি প্রতি দাগকে 5 লিং ধরবেন। এভাবে আপনি আপনার এলাকায় যেই শীট হয় 16 ইঞ্চিতে হোক, 32 ইঞ্চিতে হোক বা 64 ইঞ্চিতে হোক, সেই শীট এই 330 এবং গুনিয়া স্কেল দিয়ে এভাবে হিসাব করবেন। আজকের পর্বটা এই পর্যন্ত। আশা করছি আপনারা স্কেল এবং শীট পরিচিতিটা বুঝতে পেরেছেন। খুব শীঘ্রই দ্বিতীয় পর্বটা আপলোড করব। আমি আপনাদের খুব সহজে বোঝানোর চেষ্টা করব আপনারা আপনাদের জমি কিভাবে পরিমাপ করবেন। সেজন্য আপনাদের অনুরোধ রইল আমার পেজটি ফলো করে দিয়ে সাথে থাকবেন এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন। আমি পর্যায়ক্রমে আপনাদের কয়েকটি পর্বে এটি বোঝানোর চেষ্টা করব। আপনাদের বলে রাখা উচিত আমি কোনো সার্ভেয়ার নয়, আমি একজন আইনজীবী। আমি এটা আপনাদের সচেতনতার জন্য, আপনারা যাতে কোথাও কোনো পরিমাপে নিজের জমির পরিমাপের ক্ষেত্রে না ঠকেন, সেই ক্ষেত্রে আমি আপনাদের প্রাইমারি এই জ্ঞানটা দেওয়ার, প্রাইমারি এই ধারণাটা দেওয়ার চেষ্টা করতেছি।